প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার উপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো কি মারবে কোন দিন? লাইলাতুল কদরের রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহী ভালো, আল্লাহ আল্লাহ, জিন্দা শাহজালাল। তাক করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? এজন্য রমজান মাসে দেখবেন 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর আল্লাহ আল্লাহ 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। কথা কন, খালি আলহামদু বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীরে স্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীরে স্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এইভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি করলাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ। এই জন্য নামাজ এইভাবে তামাশার সহিত করা যাবে না। প্রত্যেকটা সালাত আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছে, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার উত্তর একডালা দাখিল মাদ্রাসা ময়দানে 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল বাড়ি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব মোহাম্মদ রিজাউল করিম টুটুল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লে দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসাইন, কথা বলেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা আফতাব আহমেদ দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করি, দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সব শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ুবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই, যেহেতু সময়টা আমার কম। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23, বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলে মোট আয়াত আছে 118, রূকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে আজকে কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। জোরে বলেন কোন সূরা? সূরা আল মুমিনুন। আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো কাফিরুন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ, ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলে মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল বন্ধ করতো, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে কিভাবে লাঞ্ছিত করে আপনারা দেখেননি? জোরে বলেন দেখেন কি? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি,
এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। বিদায় কোরআনের গায়ে যারা আঘাত করতে আসবে, এই জমিন থেকে কোরআন আর ইসলামকে বন্ধ করার নানামুখী ষড়যন্ত্র হাতে নেবে, মনে রাখবেন আল্লাহ ওদেরকে যখন ধরবে ওরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? এই জমিনের দ্বীনের আলো, কোরআনের আলো, এদিক খেয়াল করেন, ইসলামের আলো প্রতিষ্ঠিত হোক। কাফের বেঈমানরা কি চায়? জোরে বলেন চায়। ওরা যতই ষড়যন্ত্র করুক, এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কথা বলে ঠিক কিনা? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। বিরোধিতা যারা করবে এরাই থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের মুখোশ উন্মোচন করার সময় আমার হাতে নাই, আমি ওই দিকে যাব না। আমি আজকে আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত কত বললাম? 118। এদিকে এদিকে ভাই, খালি ওয়াজ শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগে। সূরার নাম কি বলেছি বলেন তো? এই আওয়াজ, আপনাদের এই আওয়াজ কি? আজকে সারাদিন খাওয়া দাওয়া করেন নাই? খাবারের ব্যবস্থা করবো নাকি? কথা এরকম বললে হবে না। একটু হাত তোলেন তো দেখি, সবাই একটু হাত তোলেন তো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ, একটু আওয়াজ বাড়ান। রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করলে সেই জায়গায় শয়তানি শক্তি টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? একটু জোরে সোরে আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরা আল মুমিনুন মোট আয়াত 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান সূরা সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা প্রেক্ষাপটটা একটু জানা দরকার আছে না না? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট।
আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? একটু অপেক্ষা করেন, কথার সাথে কথা মিলান, আমার দিকে একটু তাল দেন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। আটটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সময় নাই ভাইরা আমার। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন মুসলমান আছে 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে না, এমন মুসলমান আছে না? না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? পোকা হাসবেনই তো, আমার বিপদ না, আপনারা হাসবেন না? কারো বিপদে হাসা হয়? পোকা গেছে, কি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবে উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে বাড়ির সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ তাআলা তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ঢাকা, গুলশানে, রাজশাহী শহরে যদি বাড়ি থাকে, জায়গা সম্পদ থাকে, আপনি আমি পাগল পারা হয়ে যায়, মনে রাখবেন বাজান, ঢাকা, গুলশান বা উত্তরায় নয়, জান্নাতুল ফেরদাউসে কারা কারা যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা সবাইকে জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুনাহ বলি? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। সামনে আসবে শুভদিন, চিন্তা ভাবনা করে নি। রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার।
قد أفلح المؤمنون অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলে। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলে। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না? আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কখনো ওই দেশে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কথা বলেন না? তো আমেরিকা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দিলেও নিজের বেলায় কিন্তু ওরা ঠিকই 16 আনা হিজাব পরে। কথা কয় না? নারীর ক্ষমতায়নের দিকে অন্য রাষ্ট্রদেরকে উৎসাহ দিলেও ওরা নিজের বেলায় কখনো আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। কথা বলে ঠিক না? তো আমেরিকা যদি এই সিদ্ধান্ত নিতে পারে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রেসিডেন্ট মানতে পারে, আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা বলে ঠিক না? এই দেশের নারী না, পুরুষ প্রধানমন্ত্রী চান, যেই দলেরই হোক। তারা একটু হাত তুলে দেখাতে দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক একটা পুরুষ চাই। কি চাই? এটা কি অন্যায় বলা? বলেন এটা কি অন্যায়? কারণ মেয়েদের রাগ বেশি। যে ম্যাডাম ছিল বারবার বললাম ম্যাডাম একটু পদত্যাগ করো। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ। আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহু আকবার বলে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি? উনি এই দেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহর কাছে ওনাকে জবাব দিতে হবে। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, নেতা কর্মীরা কয়েকদিন পরে ফুলের মালা নিয়ে জেল গেটে যা অপেক্ষা করে থাকতো আর বলতো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কথা বলে। আপনি সেই সুযোগটা আমাদের দিলেন। কথা কয় না? রাগ করে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছে, চট করে ঢুকবেনি তো বের হলেন কেন? আর আসবেনি বলার দরকার কি? যাওয়ার আগে বলে গেছেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? কথা কয় না? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কি না? আপনি আসেন। কথা কয় না? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা কুচি আর পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? আর যাই করেন আগামীতে বুঝে শুনে কাজ করবেন। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার পারে রাগ করে সংসার ছুঁয়া বাপের বাড়ি তুলতে যায়। রাগ করে বিশি জনগণ থেকে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেছে। এই দুঃখ রাখবেন কোথায়? পুরুষের এই কাজ করতো। রাগ করেন না ভাইরা আমার, সামনের দিকে আমার মন খারাপ করবেন না। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে, টাকা থাকলে সফল হওয়া যাবে, সেলিব্রিটি হলে সফল হওয়া যাবে, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এইজন্য আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে যদি ঈমান থাকে, বলেন তো আল্লাহর কাছে দাম আছে না নাই? এক কথায় ঈমান নামে মানুষের কথা বলেন।
টেনশন করেন না, ঠিক আছে? কথাবার্তা কিচ্ছু বললেন না, চুপচাপ একটু থাকেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। আপনার চেহারা যেমনই হোক, যদি আপনার ভিতরে ঈমান থাকে, বলেন তো দাম আছে কার কাছে? আর বেঈমানেরা ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কি? আর একটু করে বলেন কে? আর ঈমান নামের পাসপোর্ট যারা আছে তার জান্নাতের ভিসা লাগবেই, সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা ঈমানদার তো নাকি বলেন? নাকি কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তার। কি বলেন, বলতে পারবেন? ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ যেন আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আপনার চেহারা ওই যে আগে বললাম, কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, গরিব হোক, তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আল্লাহর কাছে দামি হতে চান তো? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে। আপনারাই বলেন তো বাজান, তার উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। মনে রাখবেন ভাইরা আমার, একজন মুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে যেমন জোহরের সালাত আদায় করা ফরজ, ঠিক ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এইজন্য আল্লাহ তাআলা যখন মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। যুবক যারা আছো নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। যুবকেরা কি মন খারাপ করছো বাবা? কয় নাম্বারে তোমরা আছো? একটু অপেক্ষা করো, শুরু করতে দাও। রাগ করেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করা লাগবে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কথা বলে ঠিক কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কি না? ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ঈমানদার হয় অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে গুরুত্ব সহকারে, ঠিক প্রত্যেকটা সালাতে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন। আর মনে মনে খেয়াল করবেন এই সালাত আমার জীবনের শেষ সালাত। এই ভেবে যদি আমরা সালাতগুলো আদায় করি, আমাদের নামাজগুলো কবুল করবেন কে? নামাজ দিয়ে তামাশা করা যাবে না। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করেছিলেন, আল্লাহ রাসূল কিভাবে সালাত আদায় করেছিলেন, সেই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে।
আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন মাঝে মাঝে নবীজি সিজদায় গিয়ে এতটা লম্বা সময় থাকতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়া ভরা, কিন্তু ইস্তেগফার করার সময় নাই। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকত। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি সালাত আদায় করি, মশা যদি পড়ে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতে জানেন? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন দিয়ে দিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি রাজশাহী, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন না কেন? রাগ করেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে বাগোপাড়া, মন চলে যায় ভেড়ামারা। কথা বলে নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের খালি মন ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, নামাজ ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলে, কথা বলে চাচা এদিকে আগে আসেন। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা, সালাতের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যেই চিন্তা করা লাগে। কথা বলেন ঠিক কি না? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা সালাতের মধ্যেই মনে হয়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। এক চাচা নিয়ে এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, করেন আগে জামাত ধরি। আছে না এরকম 4G 5G গতির নামাজি বাবা? এই যে সামনে রমজান মাস, রমজান মাসে দেখবেন নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা, কে কত তড়িৎ গতিতে পড়তে পারে, কত তাড়াহুড়ো করে পড়া যায়। কথা কয় প্রথম তারাবি মসজিদের জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার উপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে, ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো কি মারবে কোন দিন? লাইলাতুল কদরের রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহী ভালো, আল্লাহ আল্লাহ, জিন্দা শাহজালাল। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এজন্য রমজান মাসে দেখবেন 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি, আমাদের হুজুর আল্লাহ আল্লাহ 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। কথা কন, খালি আলহামদুলিল্লাহ বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কি? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীরে স্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীরে স্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এইভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তাআলা গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি করলাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ।
এই জন্য নামাজ এইভাবে তামাশার সহিত পড়া যাবে না। প্রত্যেকটা সালাত আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। বিশ্বনবীর জামানায় হজরের সালাতের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা 4 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক কি না? এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কি না? এমন মসজিদ আছে না নাই? আপনাদের এলাকায় নাই। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। শুধু ওয়াদা যে দিলেন, এই ওয়াদার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। আর আমরা এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় চলে, অমুক খারাপ খারাপ খারাপ, কে ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলে ঠিক কি না? জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। চায়ের কাপে ঝড় চলে, মানুষের সমালোচনা দিয়া নিজের গুনার পাল্লা ভারী করে। কথা বলেন। আপনি চা খাচ্ছেন, খান, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। কথা বলেন। আর আমরা মনে হয় গীবত কমিটির সভাপতি হয়ে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা চুগলখড়ি শুরু হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে শুরু হয়। আল্লাহ যেন আমাদের এই গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আপনার জবান, এই যে চায় কাপে বসে উল্টা পাল্টা বলতেছেন, আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সমালোচনা করেন, আপনি কি জানেন এই সমালোচনাকারীরা জাহান্নামে যাবে? ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কথা বলেন ঠিক কি না? তাহলে সমালোচনা করা যাবে না। আপনি জবান দিয়ে অনার্থক কথা বলবেন না। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহর সিআইডি গোয়েন্দা বাহিনী রেকর্ড করতেছে। আল্লাহু আকবার বলেন। ফাঁকি দেওয়ার সুযোগ আছে আমার ভাইয়েরা। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের অর্থ মুমিন ভালো কাজে ব্যয় করবে, যে কাজে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবেন, পুকুরের ঘাট বানা দিবেন, রাস্তাঘাটে সুন্দর করে লিখে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজরে পড়বে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, সেই ব্যক্তিও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সওয়াব হয়। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে। কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলে ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ওখানে ওলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত
শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সেইটা বলবো যেটা বলে সব হয়, সমাজে সেই কাজগুলো চালু করব যেই কাজগুলো চালু করলে সব হয়, সেই জিনিসগুলোই কান দিয়ে শুনবো, যেগুলো শ্রবণ করলে সব হয়। এক কথায় সব আছে যেখানে। আর আস্তে বলেন, খবরদার বেশি জোরে বললেন না, বলেন সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। এক কথায় মন্দ কথা বলবো, মন্দ কাজ করব, মন্দটা শুনবো, সকল গুনাহ থেকে, সকল মন্দ কাজ থেকে আল্লাহ যেন আমাদের বিরত থাকার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। এটা হলো মুমিন বান্দার কয় নাম্বার কোয়ালিটি? 2 নাম্বার। জোরে বলেন কয়টি? 2 নাম্বার। এইবার 3 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 2 নাম্বার 3 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুমিন বান্দাকে আল্লাহ যদি হিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দাকে এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয়, হিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দাও নফল না ফরজ, নামাজ আদায় করেছেন কি ফরজ, যাকাত দাও তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, রাস্তার এপারে গাছতলা ওপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে এই সমাজের মানুষদেরকে সব দিক দিয়া উন্নয়নের মূল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। যাকাত হলো আর্থিক ইবাদত। যারা পিছিয়ে থাকা মানুষ তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য এই যাকাতের সিস্টেম। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কঠিনকালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে ঠিক কি না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে হয় যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলে ঠিক কি না? একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে, আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দিতে হবে। দেখেন আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ ভাই আমাদের প্রিয় একজন মানুষ, উনি প্রায় 25 থেকে 30 হাজার পরিবারে রমজানে যা যা প্রয়োজন, একজন রোজাদারের ইফতার সিহারিতে যা যা প্রয়োজন ট্রাক ভর্তি করে আপনাদের দেয়া এই দানের টাকা, আপনাদের দেয়া আমানত, সেই সমস্ত রোজাদারদের তালিকা করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। শাইখ আহমদুল্লাহ এমন একজন মানুষ, সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এদেশের দুর্যোগপূর্ণ অবস্থায়, সেটা বন্যা হোক, বিভিন্ন সমস্যা হোক, সবার আগে তিনি যে সুন্দর ভূমিকা পালন করেন, উম্মতের দরদি একজন আলেম, তার জন্য আমাদের দিল থেকে ভালোবাসা আছে না? আস্থা এবং বিশ্বাস কিভাবে অর্জন করেছেন? উনি যদি মনে করেন 100 কোটি টাকা দান প্রয়োজন, মানুষের কাছে চাইলে 100 কোটি পার হয়ে যায়। আল্লাহু আকবার বলে। উনি নিজে থেকে বলে আপাতত আর দান পাঠাবেন না। তাহলে মানুষ তাকে কতটা বিশ্বাস করেন। আমাদের সেই প্রিয় হুজুর, প্রিয় মানুষ শাইখ আহমদুল্লাহ এই পবিত্র রমজান উপলক্ষে প্রায় 30,000 পরিবারে রমজানে যত খাবার প্রয়োজন, সিহারি ইফতারিতে যা যা প্রয়োজন, এগুলো বাজার, এগুলোর একটা প্যাকেজ করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তো আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর ডালচর বিকাশের টাকা সর ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে। আজ পর্যন্ত কোন আলেম এই দেশের টাকা বিদেশে পাচার করেছে এমন তথ্য আপনারা পাইছেন? জোরে বলেন পাইছেন? কিন্তু তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খাইয়া লুটে পুটে দেশটাকে ধ্বংস করে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক না?
এমপি মন্ত্রী কেউ নাই, সব চলে গেছে। রাগ করেন নাকি আপনারা? এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন জেলখানায় থেকে আবার দরবেশের নতুন করে দাড়ি উঠেছে। কথা এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এই দাড়ি ওরা ব্যবহার করে, ওরা সত্যিকারে আশিকের রাসূল না, ওরা নবীর মহব্বতে দাড়ি রাখে না। দাড়ি হলো ওদের সাইনবোর্ড। কথা কথা রাগ করেন আমার কথা, আমি কি বলবো নাকি? রাগ করে কেউ রাগ করেন আপনারা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ওটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত বিচারপতি কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এই সেই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত নাম্বার ছিলাম আপনারা জানেন না? ওরা ঠিকই চেনে। কথা বোঝেন নাই? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকার ব্যবস্থা করে দেয় কে? এদেশের অনেকজন বিচারক বলেছিলেন যে কলার পাতায় শুয়ে থাকা এই ছবিটা প্রত্যেকটা আদালতে বিচারকদের পিছনে ঝুলিয়ে দিতে হবে, যাতে এই ছবি দেখে তারা ন্যায় বিচার কায়েম করে, অসাধু বিচার এবং ওই সমস্ত নেতাদের পাঁচটা গোলাম না হয়। কথা বলে ঠিক না? এরা বিচারকের নামে বিগত সরকারের পাঁচটা গোলাম, তাদের ইশারায় যা বলতো এরা সেই অনুযায়ী কাজ করে। কথা বলে না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান? 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতেন। মাইক পেলে বলতো খেলা হবে, আর একজনের তো শরীরই চলে না, তাও বলে খেলা হবে। এই মানুষগুলোকে আমরা খুব মিস করি। কই যে আছে বিনোদনের নেতা আছে আছে। আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গংস ডালচর বিকাশের টাকা সর দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে? আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমদের কাছে আমানত সঠিকভাবে থাকবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর যাকাতের যে 8টা খাত আছে এই অনুযায়ী যদি একটা তালিকা করে যাকাতের টাকাগুলো সঠিক পদ্ধতিতে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এর উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিফুল লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলো এই শাড়ি তোমার বউরে পরাই। কথা বলেন? এজন্য যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার।
এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ বাজার ধরায় দেয়। আল্লাহ যদি চাই 5-7 বছর পরেও ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দিবে। কথা বলে, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, দিয়ে দেন, রিক্সা ভ্যান ধরায় দেন, দেখবেন এটা চালায়া তার দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা তো বেকার থাকবে না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলা সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যে যে কাজে দক্ষ সেই অভিজ্ঞতার আলোকে তাকে কিছু দিয়ে স্বাবলম্বী বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত আসছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দারিদ্র মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য যাকাতের চাইতে শক্তিশালী অর্থ বিভাগ আর হতে পারে। এদিকে 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 আমার দিকে খেয়াল করেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট একটা ঘটনা বলে দিই, খারাপ লাগে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারণ কে যা বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চোখে এবং মুখের দিকে তাকায়া ডেকে বলে, পয়গম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ টাকা দিতে হবে 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তাআলা 70টা, এদিক খেয়াল করেন, এত সম্পদ দিয়েছিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হাত হয় তালা কত, আর তালা যদি হাত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে রাখে, কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দানা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সফদা। এই সফদা নামের পতিতের কাছে যা বলে, সফদা রে তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে আমার একটা কাজ তোকে করে দিতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন হাজার হাজার জনগণের সামনে ভরা মজলিসে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন, ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সফদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সফদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সফদা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সফদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, জোরে কোন মারহাবা। কারণ ইশারা দিয়ে বলে, সফদা দাঁড়া, বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে, সফদা নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সফদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সফদাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ করে দাঁড়ায় বলে, মুসারি ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেন। কথা কোন কথা কোন ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, মসজিদের সভাপতি হয়ে আছে সুদখোর। এদেশের অনেক মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর। কথা বলে, হক কথা বলা যায় না। সুদের ওয়াজ করলে মানে, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমাকে কেন বলতেছে? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাগুলো বলা যায় না। হক কথা বললে বলে, হুজুর ভালোই মনে করতেছিলাম, এখন দেখি আপনি রাজনীতির কথা কন। আছে না না? হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুর ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। কথা বলেন।
মনে রাখবেন, বাংলার জমিনে যারা আলেমদের কথা বলতে বাধা দেয়, যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, আমাদের আফসোস হয় ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে উলামা ইকরামদের কথা বলতে দেয় না, তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? রাগ করেন? মুসলমান কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে থাকবে, মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে যারা আবু জেহেলের উম্মত হবে তারা। কথা বলে ঠিক কিনা? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেররা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, নাচানাচি করো, যেভাবে হোক এই কোরআনের আওয়াজ, এই কথাগুলো যদি বন্ধ করতে পারো আমরাই বিজয় লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার, ওরা যেমন পারে না। আজও পৃথিবীর জমিনে যারা কোরআন বন্ধ করতে চায়, ইসলাম আলাদেরকে বন্ধ করতে চায়, মনে রাখবেন এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের মাহফিল চালু করে দেবে। কথা বলে ঠিক কি না? একজন আলেমের মুখ চেপে ধরবেন, আরো 10 জন ময়দানে কথা বলবেন, একজনকে গ্রেফতার করবেন, হাজারো জন ময়দানে কথা বলবেন, একজনকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, হাজারো জন আবারও ময়দানে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাঘের পেট থেকে জন্ম হইলে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। যারা কোরআনের মাহফিল কথা বলবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কথা বলে, এরা কোনো বাতিলের চোখরাঙানিকে ভয় পায় না। কথা বলে ঠিক কি না? আপনি কার দিকে চোখরাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলে ঠিক কি না? আমরা ইসমাইলের ভাই, সেই ইসমাইল আল্লাহর খুশির জন্য সূরের নিচে জবাই হইতে রাজি। কথা বলে ঠিক কি না? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে ভয় দেখায় কোনো লাভ হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। একটু জোরে সোরে আওয়াজ দেন। আশেপাশে যারা চলাফেরা করতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দেন। লিল্লাহি তাকবীর। হাত সোজা করে টান টান করে তোলে। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করা শক্তি। পুরুষ মানুষ দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করে। সবটা দাঁড়িয়েছে নবী মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। ঘটনা শোনা দরকার নাই, এরপরে তো যুবকদের আলোচনা নাকি বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার সবটা বলতেছে কারণে আমি যেহেতু দাঁড়িয়েছি, আমাকে তুমি বলতে দাও, তুমি বৈশা বলো। এইবার সবটা ভরা মাঝে সে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার ভাষা হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে নামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় ছড়া মা বোনেরা পর্দা করে। কথা বলে দাড়ি কাটা যুবক আলেমদের ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখে। কত মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করা দেন। এদেশে মসজিদের বয়ান আর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যদি না থাকতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও হাফ প্যান্ট পরে সমাজে ঘোরাফেরা করত। যতটুকু সত্য ভদ্র আছে শুধুমাত্র জুমার বয়ান আর তাফসীরুল কোরআন মাহফিলের কারণে। এই জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে এদেশের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়া দেখা যায় এই দেশকে লন্ডন আমেরিকা বানানো যায় না। কথা বলেন না? কোরআন
এদেশের মানুষেরা গোমরাহি হয়ে যাবে, তাদেরকে পথভ্রষ্ট করতে, গোমরাহি বানাইতে, মিসগাইড করতে ওদের আরো সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক পথ দান করেন। জোরে বলেন আমিন। মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ কিতাব নাযিল করেছেন। এজন্য ওদের কথায় কোরআন থেকে সরে যাওয়া যাবে, ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে। এদেশের তাফসীরুল কোরআন মাহফিল গলিতে গলিতে হয়, এটা অনেকের সহ্য হয় না। ওরা বলে আগে যাত্রা বলা হইতো, নসিমন করিমন খাইরন সুন্দরী মানেসা করি হইতো, দেখেন না 7 দিন 8 দিন করে মঞ্চ বানায়া যাত্রাওয়ালা মঞ্চ সাজায় একজন এরকম খাতা ধরে বসে থাকতো আর বলে দিত, আর কিছু লোক রাজা ভাষার সাথে অভিনয় করতো, যাহা পারো আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। এখন আর এই নষ্টামি করা যায় না, এই জন্য ওরা বলতেছে যাত্রাওয়ালা বন্ধ হয়ে গেছে, দেশের ঐতিহ্য হারিয়ে গেছে। যাত্রাপালা বন্ধ হবে, দেশের কি হারিয়ে গেছে? ঐতিহ্য। ইবলিস দেখতে চাইলে এদের কথা শুনে বুঝে নেবেন, এটা ইবলিস। এই দেশের গলিতে গলিতে তাফসীরুল কোরআন মাহফিল চালু হয়েছে, যাত্রা গানের জায়গা এখন কি হয়? তাফসীরুল কোরআন মাহফিল হয়। গান বাজনার আসরগুলো বন্ধ হয়ে, নর্তকীদের নাচানাচি বন্ধ হয়ে কোরআনের মাহফিল চালু হয়েছে। এটার বিরুদ্ধে যারা কথা বলবে, এর আগে হানিফ সাহেব কথা বলেছিল, নতুন করে আপনার কিশোরগঞ্জের এক নেতা বের হয়েছে, ও খালি উল্টে কথা বলে, সবসময় উল্টে কথা বলে। দেখেন ওর আশ্চর্য দেখে আমি অবাক হয়ে যাই, চামড়াগুলো জড়িয়ে গেছে, চেহারা খুব সুন্দর কথা, কিন্তু কথাগুলো উল্টে কথা বলে। আল্লাহ জানে এই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করেন। মরবেন না, জন্মের সময় আযান কি কানে দেয়নি, মরার পরে কি আল্লাহু আকবার ধ্বনি দিয়া আবার আপনার জানাজা শুরু হবে না? তো আপনি কেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন? আল্লাহ যেন এই সমস্ত নেতা ভাইদের হেদায়েত দান করেন। এটা জোরে করেন আমিন। আমার ভাইরা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যাই, দিন দিয়া কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এইবার সবটা বলতেছে, এই কারণ আল্লাহ লাফালাফি করতেছে, আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দেবো বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়েছে, আর আজকে সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দিয়ে দেবে। বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসা আলাইহিস সালামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকা যে গর্ত খুঁড়েছে, নিজের গর্তে নিজে পড়েছে, গোপন ষড়যন্ত্র করেছে, যে নিজের জালে নিজে খাইসা গেছে। কথা বলে ঠিক কিনা? এইবার সবার সামনে যখন মুখশুর মতো হয়ে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, আর দেখে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এই তহমত মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ওর মনে মনে ভাবে, দেখে শক্তি আছে, ব্যাপারটা উঠতে পারবো, কবর পর্যন্ত মাজা পর্যন্ত যখন চলে গেছে, বলে ব্যাপারটা উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ। এ কারণ আল্লাহ তাআলা মুতব্বিকি নন, আমরা সবাই আল্লাহ তাআলার মুতব্বিকি। তোর ধন সম্পদ সহ তুই পৃথিবীর জমিন থেকে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহর রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যারা সরকার টাকা পয়সা জমা রাখে, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনি যাকাত দেন, বিপদা করেন, মাল সম্পদ জমা রাখেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে জাহান্নামের ভিতরে কামড় মারবে। কথা বলেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাহলে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব ইনশাআল্লাহ।
যাকাত এইদিকে যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছেন, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কি যাকাত দেওয়ার মতো অর্থ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হাত এই জায়গায় রাখছে, চাইলে এই জায়গায় রাখতে পারতো না। এই কথা বলে না কেন? কোন জায়গায় রাখছে আল্লাহ? এই জায়গায় রাখছে, তার মানে আপনি যাকাত দাতা। এই যে আপনি যে গরিবকে যাকাত দিলেন, দিয়ে কি দয়া বা করুণা করছেন? না, আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ না। গরিব না খায় মরে যাবে, সমস্যা আছে। কিন্তু আপনি ধনী, আপনি যাকাত দিতে বাধ্য। কথা কয় টাকা? 1000 এদিকে খেয়াল করেন, 1000 এ কয় টাকা? 1000 এ টাকা। ভালো হইছে, 1 লাখে কয় টাকা? 2500 টাকা। আর 1 কোটিতে রাখ করেন না, 1 কোটিতে বলে 25,000। এত হিসাবে আপনারা অঙ্কে দুর্বল হলে রাজশাহীর মানুষ কিন্তু হওয়ার কথা। 1 কোটি টাকা হলে আপনাকে কত টাকা দিতে হবে? 2.5 লক্ষ টাকা টাকা দিতে হবে। 2 কোটি হলে কত? 5 লাখ। 4 কোটি হলে 10 লাখ। এদিকে এদিকে আমার দিকে তাকান, খারাপ লাগে না? যাকাত হলো আর্থিক ইবাদত। এদিকে এদিকে ধনীর যাকাত দেওয়া ফরজ, আপনি যাকাত দিতে বাধ্য। প্রত্যেক বছর আপনার সম্পদের হিসাব করে আপনি নির্দিষ্ট একটা দিনে যাকাত দিবেন। বছরে একবার, একবার। আল্লাহ যদি আপনাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, তাহলে অবশ্যই হিসাব করে যাকাত দিবেন। আমার এলাকায় একজন মানুষ আছে উপশহরে, চালের ব্যবসা করে। ওই লোকটা বলতেছে, হুজুর আমি 1400 টাকা থেকে যাকাত দেওয়া শুরু করছি, এখন লোকটা কয়েক লাখ টাকা যাকাত দেয়, তার মানে টাকা কমছে না বাড়ছে? এই জন্য সম্পদ আপনি হিসাব করে যাকাত দেবেন। যাকাত দিলে ধনীর ধন কমে না, আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে প্রত্যেক বছর হিসাব করে আমরা যাকাত দেব। 500 টাকা 1000 টাকা করে এইভাবে যাকাত দেব না। আমার 1.5 লাখ টাকা যাকাত আছে, আমি একজনকে দিয়ে দেব যে ভাই আপনি নেন, এটা নিয়ে যে কোনো একটা কর্ম করেন। এই যে মাহফিল দিয়েছেন, এরকম মসজিদ বানান যেভাবে, ঠিক গ্রামে একটা উদ্যোগ নেবেন। এই গ্রামে যারা ধনী আছে সমস্ত ধনীদের টাকা এক জায়গায় করবেন, ধরেন 50 লাখ টাকা কালেকশন হিসেবে টাকা। এবার কি করবেন? এই গ্রামের সবচেয়ে গরিব 30 জন মানুষকে 50 লাখ টাকা দিয়ে দেবেন। দিয়ে বলেন ভাই আপনারা একটু এই টাকা দিয়ে যে কোনো একটা কর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন। খবরদার কার কাছে হাত পাতবেন না, টাকা দিয়ে। পরের বছর 30 জন, এইভাবে দেখা যাচ্ছে 5 বছরে 150টা পরিবার, তাদেরকে আপনারা কি করলেন? টাকা দিয়ে সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী বানায় দিলেন। এই গ্রামের 5 বছর লাগবে না, এই গ্রামের সমস্ত মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, একজনও গরিব থাকবে না। কথা বলে ঠিক না? এমন সমাজ আপনারা করতে চান, তাহলে হিসাব করে করে কারা কারা যাকাত দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হাত নামান। এবার মুমিন মাদ্রাসার নাম্বার গোনা বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন মাদ্রাসার নাম্বার গোনা বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। হে যুবকের দল, ভালো করে শুনে নাও, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালে। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালে ইবাদত আল্লাহ পছন্দ করেন। কথা বলেন ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লাগা থাকবে। কথা বলেন ঠিক কি না? তাহলে যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে। যেটা বৃদ্ধকালে করা যায় না। যার বয়স 60-70 বছর বয়স হয়ে গেছে, প্রচন্ড শীত, পৌষ মাস, মাঘ মাস, লোকটাকে যদি বলা হয় চাচা মিয়া রাত 2টা বাজে পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব। বৃদ্ধ মানুষ বলবে, ভাবি দেয়া ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে উঠতে পারবো তো? একটা যুবককে যদি বলেন 2000 টাকা দেবো, এই শীতের মধ্যে একটু পুকুর থেকে গোসল করে আসো, ও যুবক বলবে হুজুর কাপড় কুচি টাকা রেডি করেন। কথা বল,
আমাদের যুবকের একটা কি আছে, পাওয়ার আছে, কথা বলে ঠিক কিনা? এই যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। বৃদ্ধ কালে জয়েন্টে জয়েন্টে ব্যথা, কষ্ট হয়, লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, মনে হয় দমটা আটকে আসবে। বৃদ্ধ কালে চাচি মা যদি শীতের দিনে একটু গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু জোটে। গরম পানিও নাই, চাচার ভাগ্যে ওযুও নাই, নামাজ। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? তাহলে আমরা যৌবন কালে লম্বা সময় করতে পারবো, লম্বা সময় সিজদায় থাকতে পারবো, লম্বা সময় ইবাদতে কাটাইতে পারবো। যৌবন কালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা আমাদের আছে, কথা বলে ঠিক কিনা? আর এই যৌবন কালে ইবাদত পছন্দ করেন কি? তাহলে এই যৌবন কালে আল্লাহর ইবাদতে আমাদের এই যৌবন কালের পুরো সময়টা কাটাইতে হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহর জন্য আমাদের এই যৌবন কালের সময়টা কুরবানি করতে হবে, গুনাহ করা যাবে না। এইজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। তাই মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে হেফাজত করা। হাদিস শরীফের ভিতরে আছে, বিশ্বনবী বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুইয়ের মাঝখানে থাকা লজ্জাস্থান, এই দুইটার যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি দিলাম। বলুন আল্লাহু আকবার। তাহলে সাবধানে পা ফেলা লাগবে। যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলকে একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে দিলে, বড় সালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর সালাত করা বোঝে না, কথা বলে ঠিক কিনা? জলকে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিব আমি ঢাকার মুখ? জলকে কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ মুখে ভারী সংকট। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহকে ভয় করো, ইন্নী আখাফুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ আসলে কার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে রক্ষা করতে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বিপদে পড়ে স্মরণ করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনের দিকে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবারে চলে কাছে দরজায় মারছে থাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায়, তার ইজ্জত দেওয়া যাবে না। এবার বাহিরে বের হয়ে থাকে, শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। পাঠায় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখা তার স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখে না কিছু কিছু মহিলা কথা বলার আগে কানতে দেয়, দুনিয়াতে আমার কি হলো না, কেউ নেতে বেঁচে আসো কেমন আছে না নাই, কথা বলার আগে কানতে দেয়। কিন্তু মহিলা আছে না নাই, কথা বলার আগে কানতে দেয়, বুঝে নেবে ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কথা বলার আগে মানে এমন কান্নাকাটি করে, নাটক করে, অভিনয় করে, দেখে মনে হয় কিচ্ছু বোঝে না। কান্নাকাটি করে যা বলে আমরা মনে করি সব করছে, দুনিয়ার কোনো দোষ নেই। কথা কয় না, রাগ করে না করে, আর চোখের পানি লাগেই থাকে, কিচ্ছু বলার আগে কান্দে দেয়। যার বলে এরকম বেশি কান্নাকাটি করবে, ধমক দেবে, চুপ কাঁদবি না। ঘটনা কি হয়েছে আমার খুলে পড়। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, আর একা কাঁদবি না, চুপ। অনেকের বউ দেখেন না, চোখের পানি লাগে, আছে এখানে মন বসায় রাখছে, টিপকে অসহায় কাঁদতে চাই না, আমাদের কাঁদতে কথা বল। দেখা যায় এমন কথা বলে কান্নাকাটি করে, পুরে বাবা মানে কিচ্ছু বোঝে না। কথা কয় না, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধমক দিয়া দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজ পৃথিবীর জমিনে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়া ধর্ষণের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না, মানে ঠিক না? না করে এগুলো মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত বিশ্বাস করা যাবে না।
কোরআনের ফাঁকে আল্লামা সাইফুল হুজুরের বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়েছে, তিনি নাকি 300-এর বেশি নারীকে সে সময় ধর্ষণ করেছিলেন। এক নারীকে জিজ্ঞাসা করা হলো, মা এই হুজুর বলে হ্যাঁ, তো তোমার জন্ম কত সালে? 75 সাল। জন্ম 75 সালে, ধর্ষণ হয়েছে 71 সালে। স্বপ্নেও সম্ভব? কত বড় মিথ্যাবাদী ছিল অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। অন্ধ মানুষ গাড়ি পোড়াইতে পারে? এত মিথ্যা কথা বলা ঠিক না। খারাপ আপনাদের লাগতেছে বুঝতে পারতেছি, 16 বছরের মা এখনো কাটেনি। রাগ করবেন না। মিথ্যা মিথ্যা, সত্য সত্য, সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। কারো পাঁচারা গোলাম হওয়ার সুযোগ নাই। কথা বলে দিতে রাগ লাগে, রাগ লাগে। এই জন্য শোনেন যুবক, তোমাদেরকে বলে যায়, নারীদের জালে ফাঁসা যাবে না, নারীদের জালে ফাঁসা যাবে না। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে, রূপের জালে, প্রেমের ফাঁদে একবার যদি পাটা আটকে যায়, ফাঁদে পড়িয়া বগা কান্দেরি, সারা জীবন কেঁদে ওই কান্না ঘিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা বলে আজকে তরুণ তরুণীদের, যুবক যুবতীদের নষ্ট করার এক নম্বর হাতিয়ার হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ঘরের দরজা লাগাইয়া কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে একা একা আছে না। পিতা মাতা যখন দরজা এসে নাম করে, এই রুবেলের ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, পড়ার ভান করে। আবার যখন চলে যায়, আবারও মোবাইলটা বের করে আছে না। রাগ করেন। আমি কি বলবো, ও দেশে মোবাইল হইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা তানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা তানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের ভাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের ভাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সেদিন স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামীর সংসার রেখে, বাচ্চা কাচ্চা রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। কথা বলে দেখে না। ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখা আরেকটা পুরুষের হাত ধরতে? কেমনে পারো নারী? তুমি তো বহুরূপী। রংধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলা। এই কথা কথা কি আপনারা রাগ করে? বাড়ি বরিশাল চলে আসছে রাজশাহীতে, মা বলে এই গ্রামের বলতো কি করছো? বলে মোবাইলে প্রেম করেছে। আর কি করছো? বলে আমরা হোটেলের স্বামী স্ত্রীর মতো ছিলাম, তো এখন কি? বলে ভালোবাসা বেড়ে এখন 6 মাস। তুমি কি চাও? বলে বলছো যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। এই ধরনের মানুষের তো মরাই। কেমনে পারলা? সামাজিক অনুষ্ঠান ছাড়া, বিবাহ ছাড়া, সামান্য একটা এই পাগলা পাগলা প্রেম, উল্টা পাল্টা নষ্টামি ভণ্ডামির মাধ্যমে কিভাবে পারলা নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদ একটা ছেলের হাতে তুলে দিতে? যে বল্টুর বাড়িতে আসছে, বল্টুর বাড়ি তালা ঝুলে গেছে, তালা ফোন দিলেও আর রিসিভ করে না। তার মানে কি? আজকে বিবাহের নারীতে বিভিন্ন অঞ্চলে নারীরা আসে, এটা আমাদের জন্য গর্বের না লজ্জা? কথা বলে না কেন? শুধু কি মেয়ের দোষ, ছেলের দোষ নাই? এক হাতে তালি বাজে, ছেলে যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? ভালোবাসা শেয়ার করবে নাকি? জোরে বলো।
তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করে তোমরা মানবা? তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালা ফুফুর সাথে? তাহলে যেই নারীর দিকে তুমি বাঁকা চোখে তাকাইতেছো, পরকীয়া প্রেম করতেছো, স্বামী সন্তান থাকার পরেও ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, ওই নারী থেকে কেমনে নজর যায় ভাই? তোমার রুচি এত খারাপ। হাসেন না, হাসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? আমাদের একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। যুবক যুবতী যারা আছো, আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দাও, জীবনে কোনোদিন প্রেম করে বিয়ে করবে না। হাত তোলো। যুবকেরা যারা বিয়ে করেনি হাত তোলো। মনে রাখবা, প্রেম করে বিয়ে শাদী করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দিলে যেখানে বরকত আছে, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যাও, বিয়ে করলে জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব জ্ঞাত ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। এখন আর পড়াশোনা করা লাগে না, সব অটো পাস হয়ে গেছে। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা লাগবে। 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার, আমানত রক্ষা করা। জীবনটা আমানত, সময় আমানত, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী সন্তান সবকিছু আমানত। আমানতের ওয়াজ বলে 1 ঘন্টা চলে যাবে, এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 5 নাম্বার, আমানত রক্ষা করা, আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার, যারা যত্ন সহকারে সালাত আদায় করে। কথা কথা আল্লাহ 1 নাম্বার সালাতে শুরু করলেন, 7 নাম্বার সালাতে শেষ করলেন। সালাতের গুরুত্ব কম না বেশি? যে ব্যক্তি আসর করে মাগরিব পর্যন্ত মসজিদে মন টানানো থাকে, মাগরিব করে এশা পর্যন্ত মসজিদে মন টানানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যায়, যারা কথা বলে ঠিক না, সন্তানদের মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে 7টি কোয়ালিটি মেনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসে, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।